ঈদুল আজহার দ্বিতীয় দিন গত শুক্রবার ২৯ মে রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় এই চরম অবহেলা ও অব্যবস্থাপনায় তিনি তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির সংশ্লিষ্ট দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আনিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির অঞ্চল ১ এর কাজী সালেহ মুস্তানজির এবং ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির অঞ্চল ৫ এর মোহাম্মদ সাদ্দিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, প্রধানমন্ত্রী শুক্রবার আমাকে ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামকে তাঁর বাসার সামনে যেতে বলেন। সেখানে গেলে তিনি আমাদের গাড়িগুলো ছেড়ে দিতে বলেন এবং তাঁর গাড়িতে আমাদের উঠিয়ে নেন। প্রধানমন্ত্রী কেন ডেকেছেন বা কোথায় যাবেন সে বিষয়ে তাদের কোনো পূর্ব ধারণা দেয়া হয়নি। প্রতিমন্ত্রী জানান, বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। গুলশানের বাসা থেকে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুরের দিকে চলে যান। এরপর সায়দাবাদ, যাত্রাবাড়ি, ধোলাইখাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট ঘুরে ঝিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সহ বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা সরজমিনে দেখেন। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন। বর্জ্য ব্যবস্থাপনায় এই চরম অবহেলা ও অব্যবস্থাপনায় দায়ীদের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই আকস্মিক পরিদর্শনের পর দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের ৩০ ও ৩১ মে শনিবার ও রোববার এই ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার সব ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ সচল এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তন না এলে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমের আগে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আনিককে সাময়িক বরখাস্ত এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেওয়ায় প্রশ্ন উঠেছে, আসলে বর্জ্য অপসারণে ব্যর্থতার দায় প্রকৃতপক্ষে কার? ঈদুল আজহার বর্জ্য অপসারণের তদারকি বা সরজমিন পরিদর্শনের কাজ প্রধানমন্ত্রীর নয়। তারপরেও প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রেক্ষিতে নিজে ঈদুল আজহার দ্বিতীয় দিন রাস্তায় বর্জ্য ব্যবস্থা দেখতে পান। এ সময় প্রধানমন্ত্রীর প্রথম কাজ হতে পারত তার সাথে থাকা ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম এবং তার সাথে না থাকা ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ফোন করে অথবা ডেকে এনে দুজনকে জবাবদিহি করা। কারণ এ কাজটি আগেই করার দায়িত্ব প্রকৃতপক্ষে ছিল ঢাকার দুই সিটির ওই প্রশাসকদ্বয়ের। ওই দুই ব্যক্তি প্রধানমন্ত্রী অর্পিত প্রশাসকের দায়িত্ব যথাযথভাবে পালন করলে প্রধানমন্ত্রীকে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বের হওয়ার প্রয়োজন হতো না। বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যে অপসারণের কথা, কিন্তু সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকা ঘুরে সাংবাদিকরা দুই সিটির বিভিন্ন এলাকায় অলিগলি ও রাস্তায় কোরবানি দেওয়া পশুর উচ্ছিষ্ট, কোরবানির কাজে ব্যবহৃত চাটাই ইত্যাদি দেখতে পেয়েছেন। ঢাকার দক্ষিণ সিটির আওতাধীন ধানমন্ডির সেন্ট্রাল রোড এলাকায় সন্ধ্যা ৭:৩০টার দিকে অন্তত ৫টি স্থানে কোরবানির বর্জ্য স্তূপ করে রাখতে দেখা গেছে। বিজয়নগরের জামান টাওয়ার এলাকায় পৌনে ৮টার দিকে নির্ধারিত স্থান থেকে কর্পোরেশনের কর্মীদের ট্রাকে বর্জ্য তুলতে দেখা গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বিজয়নগর সাইহাম স্কাইভিউ টাওয়ারের পেছনে বর্জ্য জমে থাকতে দেখা যায়। রাস্তার পাশে বর্জ্য জমে ছিল কাকরাইল, মালিবাগ মোড়, শান্তিবাগ ও মালিবাগের ভেতরের এলাকায়। এছাড়া খিলগাঁও, বাগিচা এবং উত্তর শাহজাহানপুরের বিভিন্ন এলাকায় বর্জ্য জমেছিল। ঢাকা উত্তর সিটির আওতাধীন মধুবাগ, মহাখালী,
নাখালপাড়া, তেজকুনিপাড়া ও ফার্মগেটের বিভিন্ন এলাকায়ও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। গত শুক্রবার প্রধানমন্ত্রী রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার সব এলাকায় বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন। গত বছরও এই এলাকাসহ আরও কিছু এলাকার বেশ কিছু রাস্তায় ঈদের পরের দিনও ময়লার স্তূপ ও রক্ত পড়ে থাকার চিত্র সে সময় সংবাদপত্রে প্রকাশিত হয়। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির মূলত অঞ্চল 4-এর নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি অঞ্চল 1-এর অতিরিক্ত দায়িত্বে ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির অঞ্চল 5-এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানের কোনো অতিরিক্ত দায়িত্ব ছিল কিনা তা জানা যায়নি। তবে এই মুহূর্তেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আক্তারুন্নেসা শিউলি অঞ্চল 2 ছাড়াও অঞ্চল 10-এর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। মোহাম্মদ সুজাদউল্লাহ অঞ্চল 3 ছাড়াও অঞ্চল 6-এর অতিরিক্ত দায়িত্বে আছেন। কাজী সালেহ মুস্তানজির অঞ্চল 4 ছাড়াও অঞ্চল 1-এর অতিরিক্ত দায়িত্বে ছিলেন। অতিরিক্ত দায়িত্বের এলাকার বর্জ্যের কারণে তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার মুখোমুখি হতে হচ্ছে। এই মুহূর্তেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আ.ন.ম বদরুদ্দোজা অঞ্চল 8 ছাড়াও অঞ্চল 10-এর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। মোহাম্মদ জালাল উদ্দিন বদরুদ্দোজা অঞ্চল 4 ছাড়াও অঞ্চল 2-এর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। মোহাম্মদ জিয়াউর রহমান অঞ্চল 6 ছাড়াও অঞ্চল 5-এর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। দেখা যাচ্ছে 2 সিটির 20টি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আনিকের পদের মধ্যে 6টি পদই শূন্য রয়েছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।